মুসলমান জাতি সিংহের জাতি। কিসের জাতি? সিংহ কি বনের পশুদেরকে ভয় পায়? সুতরাং মুসলমান পৃথিবীর কোনো জাতিকে ভয় পায় না। মুসলমান জাতির আরেকটি উপাধি হলো তারা হচ্ছে শাহীন পাখি। কি পাখি? শাহীন পাখি, যে পাখি কোনো মৃত জন্তু খায় না। মুসলমান এত ফসা কোনো জাতের নাম নয় যে তারা ফসা খাবে, দুর্গন্ধযুক্ত কোনো খাদ্য খাবে। শাহীন পাখি একটা স্বাধীন পাখির নাম, সে কোনো মৃত জন্তু খায় না। আকাশে উড়ন্ত অবস্থায় আরেকটা উড়ন্ত পাখিকে ছো মেরে ধরে শাহীন পাখি তার আহার করে। সুবহানাল্লাহ। সুতরাং মুসলমান হচ্ছে শাহীন পাখি। फरवाज है दोनों का जहाँ एक फजा में, फरवाज है दोनों का जहाँ एक फजा में, किरगस का जहाँ और है शाही का जहाँ और। মুসলমান হচ্ছে এমন একটা পাখি যেটা জীবন্ত পাখিকে ধরে খায়, অর্থাৎ কাউকে তারা ভয় পায় না এক আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ বলেন। এক আল্লাহ ছাড়া মুসলমান কাউকে ভয় করে না। তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের একখানা কিতাব তাদের সাথে আছে। সে কিতাবটার কি নাম জানেন? সে কিতাবটার নাম আল কোরআন। এখানে কি এমন কেউ আছেন যে এই কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যতগুলি শব্দ আছে, যতগুলি বাক্য আছে, এরকম কি কেউ আছেন যে তার একটা শব্দ মানি না আর সব শব্দ মানি? আছেন কেউ? কেউ নাই। এটা একটি কমপ্লিট কোড অফ লাইফ, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এর ভিতরে কিছু মানবো আর কিছু মানবো না এই সুযোগ নাই। মক্কার মুনাফিকেরা এর থেকে বাসি বাসি কিছু মানত, এই জন্য তাদের উপাধি হচ্ছে মুনাফিক। আর আমরা এগুলিকে কোনো বাসা হিসা ছাড়া এর প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য, প্রতিটি বর্ণের উপরে শুধু ঈমান আনি নাই, প্রতিটি বর্ণকে নিজের জীবনের সমস্যার সমাধান কল্পে গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং পৃথিবীতে যদি কারোর সাথে আমাদেরকে আপোষ করতে হয়, এটাকে উপরে রেখে আপোষ করতে হবে। কথা ঠিক কি না? কাউকে যদি মেনে নিতে হয়, এটার আলোকে মেনে নিতে হবে। কথা ঠিক কি না? যত বড় মুফাসসির হন, যত বড় মুহাক্কিক হন, এই কোরআনের আলোকে কথা বলবেন, কোনো বাক্য বেয়াই ছাড়া মেনে নেব। এই কোরআনের বাহিরে কোনো কথা বলবেন, সেখানেই প্রতিবাদ করে আমরা দাঁড়িয়ে যাব, আমরা এটা মেনে নেব না। কথা ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, প্রত্যেকটা নবীর উম্মতেরা ৭৩ ভাগে ভাগ হবে, ৭২ কাতার হবে। কয় কাতার? ৭২ কাতার হবে। শুধু আমার উম্মতেরা হবে ৭৩ কাতার। সুবহানাল্লাহ। কয় কাতার হবে? উম্মতে মুহাম্মাদি হবে ৭৩ কাতার। ইল্লা কুল্লুহুম ফিন্নার। এই ৭৩ কাতারের ভিতরে কুল্লুহুম ফিন্নার, সকলে জাহান্নামে যাবে। উচ্চস্বরে বলেন নাউযুবিল্লাহ। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি মাত্র দল ছাড়া। ৭৩ কাতারের ভিতরে সকলে জাহান্নামে চলে যাবে, নবীজি ঘোষণা দিলেন। তারপর তিনি বললেন, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা দল জাহান্নামে যাবে না, জাহান্নাম থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। ওয়ামান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে দলটা কারা? কথা কি বুঝতেছেন? কয় কাতার হবে? ৭৩ কাতার। তার ভিতরে ৭২ কাতারকে স্কেল দিয়ে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আজকে তোদের জন্য, তোদের নেকি বদি মাফার জন্য আমি কোনো দাড়ি ফালা লাগাইলাম না। নাউযুবিল্লাহ কোন উচ্চস্বরে। কয় কাতার? ৭২ কাতার। এই ৭২ কাতারের ভিতরে তাহাজ্জুদ গুজার আছে, নামাজি আছে, আলেম আছে, মুহাদ্দিস আছে, মুফতি আছে, সব রকমের মানুষ আছে। উচ্চস্বরে বলেন নাউযুবিল্লাহ।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহাজ্জুদ আদায় করেও জাহান্নামে যেতে হবে, মুহাদ্দিস হয়েও জাহান্নামে যেতে হবে, সালাত পড়েও জাহান্নামে যেতে হবে। তার কারণ কি? হৃদয়ে ভয় লাগে না? কথা এটা শুনলে হৃদয়ে ভয় আসে না? আল্লাহু আকবার। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটি দল জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি মাত্র দল জান্নাতে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। ওয়ামান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তারা কারা আমরা শুনতে চাই। মা আনা ওয়া আসহাবি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ইরশাদ করেন, যে দ্বীনের উপরে আমি এবং আমার সাহাবীরা প্রতিষ্ঠিত থাকবে কিয়ামত পর্যন্ত, যারা এই দ্বীনের অনুসরণ করবে শুধুমাত্র জাহান্নাম থেকে তারা বেঁচে যাবে। সুবহানাল্লাহ। এখন কি সেই দ্বীনের উপর অনুসরণ আমরা করছি না করছি না? একটু সামনে আলোচনা করলে বোঝা যাবে আমরা কোন দিন আলোচনা করি, আমরা কোন দিনের উপর আছি, আমরা কোন দিন পালন করি। আমি আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করে আলোচনার সামনে এগোতে চাই। কোরআন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বাইরে অন্য কোনো কিছু মানার মতো খেয়াল মানসিকতা আমাদের আছে কিনা? এই কথার উপরে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা তো আমাদের কথা বলি আবার লড়ি চড়ি যাই, কথা ঠিক না? হ্যাঁ, বুখারীর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতামাতা, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের নেতা নেত্রী সকলের চাইতে আমি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে না পারো। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি ভালো আমরা তো নবীরে বাসি, ঠিক না? তাহলে কথা শুনতে হবে কি নবীর না পীর সাহেবের? কার চাইয়েন? আবার কথা তো আমরা লড়ি যাই, পরে হুজুরকে বদনাম করি। আমরা কই যে এই হুজুরে কি কইল, আপনি সাক্ষী দিলেন যে আপনি নবীর কথা মানবেন, কথা ঠিক না? এই কথার উপরে থাকেন। কোরআনুল কারীমের সূরা বাকারার ইসলামী শরীয়তের সবচাইতে বেশি বিধিবিধান সম্মিলিত সূরা সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতটি আমি আপনাদের সামনে পেশ করেছি। এই আয়াতের অনুবাদ করব আর প্রাসঙ্গিক কিছু কথা বলবো। কথাগুলো কি আপনারা শুনবেন? আল্লাহ আমাদেরকে বলার এবং শোনার, এরপরে আমাদের সবাইকে এই কথাগুলোর আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, প্রবেশ করো। আর শয়তানের পদাঙ্ক পথ অনুসরণ করিও না, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে কি ওয়াজ করলেন? তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিনের এই বক্তব্য দ্বারা বোঝা যায় আমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করি নাই। কি বোঝা যায় না? আল্লাহ কি দেখে না দেখে না? আল্লাহ আমরা যে এখন কথা বলছি, আল্লাহ আমাদেরকে দেখতেছেন না দেখতেছেন না? তাহলে আমরা কি করতেছি? সব কিছু তো আল্লাহর নজরের ভিতরে আছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন
আমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি নাই। এই জন্যই তিনি এই আয়াত নাজিল করে আমাদেরকে সতর্ক করলেন যে তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও। একজন মানুষ পায়জামা পরেছে, পায়জামার এক হাতার ভিতরে পা ঢুকাই দিয়া আরেক হাতা বাইরে রেখে রাস্তা রাস্তা হাঁটতেছে, আপনারা কি কইবেন? পাগল কইবেন না? সে বলল যে আমি তো পায়জামা পরেছি, আমি পায়জামা পরেছি। তো আপনি পায়জামা পরলে এক হাতার ভিতরে পা ঢুকাইলে আরেক হাতা বাইরে থাকলে কি পায়জামার ভিতরে ঢুকা হয়েছে? জামা গায়ে দিলেন, জামার হাতা দুইটা বাইরে, আপনি ভিতর দিয়ে মাথা ঢুকাই দিয়ে এটারে গায়ের ভিতরে জড়াইলেন, এটা কি জামা গায়ে দেওয়া হয়েছে? আপনি জামার ভিতরে প্রবেশ করেছেন? করেন নাই। আমরাও ইসলামের ভিতরে এরকম কোথাও পা, কোথাও হাত, কোথাও নাক, কোথাও মাথা ঢুকাইছি, মাথা ঢুকাইছি বডি বাইরে, হাত ঢুকাইছি পা বাইরে, পা ঢুকাইছি হাত বাইরে। এই জন্য আল্লাহ এই আয়াতটা নাজিল করে আমাদেরকে বললেন যে তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, বাসি বাসি প্রবেশ করিও না। এই আয়াতের তাফসিরে যতগুলো আমি দেখেছি, আমার দেখার সুযোগ হয়েছে, সবচাইতে বেশি হৃদয়গ্রাহী আমার কাছে ভালো লেগেছে তাফসিরে আহসানুল বায়ান। আলহামদুলিল্লাহ বলেন। মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি এত সুন্দর করে সেখানে এই আয়াতের তাফসিরে তিনি বললেন যে আমরা কি প্রবেশ করি নাই। আমরা তো জানি যে আমরা মুসলমান হিসেবে নামাজ পড়ি, টাকা থাকলে হজ করি, কোরবানি দিই, রোজা আসলে রোজা রাখি, ঠিক কিনা? আবার এই মাহফিল হচ্ছে, ওয়াজ মাহফিলও তো আমরা আসছি, তাফসির মাহফিলও আসছি, ঠিক না? তো আমরা প্রবেশ করি নাই তাহলে কিভাবে ইসলামের ভিতরে? তাফসিরে আহসানুল বায়ান লিখছে যে তুমি প্রবেশ করেছ ইসলামের ভিতরে দুই ধরনের প্রবেশ, দুই ধরনের ঝামেলাকে সাথে নিয়ে প্রবেশ করেছ। এক ধরনের ঝামেলা হইল তুমি ইসলামের ভিতরে বেদাত সহ প্রবেশ করেছ, নাউজুবিল্লাহ বলেন, বেদাত সহ প্রবেশ করেছ। আরেক ধরনের তুমি ইসলামে প্রবেশ করেছ, ঠিক আহসানুল বায়ানের ব্যাখ্যা বলছি আমি, আমার কথা আপনি মিলে দেখবেন, কোনো জুট কথা দুই নম্বর কথা বলার অভ্যাস আমার নাই। তাফসিরে আহসানুল বায়ান আরেক কথা, আহসানুল বায়ান বর্ণনা করতেছে যে তুমি ইসলামে প্রবেশ করেছ, তবে যা তোমার মনে ভালো লাগে তা নিয়া, যেটা তোমার পছন্দ হয় না এটা নিয়ে তুমি প্রবেশ করো নাই। ইসলামকে তুমি মসজিদের ভিতরে আবদ্ধ করেছ, মসজিদের বাইরে তুমি ইসলাম মানো না। কথা ঠিক না বে ঠিক? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ইউশাকু আন ইউতিয়া জামানুন আলান নাস লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। সুবহানাল্লাহ। ইউশাকু আন ইয়াতিয়া জামানুন আলান নাস লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। এখন থেকে 1550 বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সিগন্যাল দিয়ে গেছেন, এমন এক সময় আমার উম্মতের ভিতরে আসবে যে সময় ইসলামের শুধু নামটা থাকবে আর কিছু থাকবে না। কথা ঠিক না বে ঠিক? শুধু নামটা আছে, ইসলাম এখন নূর ইসলাম হয়ে গেছে। কথা ঠিক কিনা? কবি মাহমুদ গুনাইম, আরবি কবি, তিনি ইসলাম সম্পর্কে মন্তব্য করতে গিয়া কবিতা লিখছেন, আন্নাত তাজাহাত ইলাল ইসলাম ফি বেলাদিন তাজিদুহু কাত-তায়র মাকসুসান জানাহু। আন্নাত তাজাহাত ইলাল ইসলাম ফি বেলাদিন তাজিদুহু কাত-তায়র মাকসুসান জানাহু।
পৃথিবীর দেশগুলোর দিকে তাকাও, সমস্ত মুসলিম দেশগুলোর প্রতি তাকাও, ইসলাম নামক এই ধর্মটার দিকে যদি তাকায় দেখো, তুমি দেখবে ইসলাম ডানা কাটা পাখির মতো হয়ে গেছে। কাত্তয়রে মাকসুসান জানাহাহু, একটা পাখির দুইটা ডানা কেটে দিলে পাখির যে অবস্থা হয়, আজকে সারা দুনিয়াতে ইসলামের সেই অবস্থা হয়েছে। কথা ঠিক কিনা? বিয়ের ভিতরে ইসলাম নাই, সমাজের ভিতরে ইসলাম নাই, রাষ্ট্রের ভিতরে ইসলাম নাই, দুনিয়ার কোনো কিছুর ভিতরে আজ ইসলাম মুখ্য নয়, ইসলাম হয়ে গেছে গৌণ। কথা ঠিক কিনা? কবি লিখছেন, জালালে বাদশাহী হোকে জমহুরি তামাশা হো, জালালে বাদশাহী হোকে জমহুরি তামাশা হো, जुदा हो दीन से सियासत रख जाती है चंगेजी। রাজতান্ত্রিক প্রতাপ, গণতান্ত্রিক প্রহসন, যাই কিছু বলো না কেন, ধর্ম যদি রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন চেঙ্গিস খানের স্বৈরাচারী স্বৈরতান্ত্রিক শাসন ছাড়া জাতির ভাগ্যে আর কিছু বাকি থাকে না। নাউজুবিল্লাহ। কথা ঠিক কিনা? সুতরাং আজকে আমরা ইসলামে প্রবেশ করেছি আমাদের ইচ্ছে মতো, আমাদের সব কিছুর ভিতরে ইসলাম নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে আছে, আর কোনো কিছুর ভিতরে ইসলাম নাই। আপনার কন্যাকে যে পোশাক পরিয়েছেন তার ভিতরে ইসলাম নাই। কথা ঠিক কিনা বেঠিক? আপনি কাকে অনুসরণ করেন? একটু আগে যে হাদিস পড়েছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, সন্তানাদি, নেতা নেত্রী সকলের চাইতে আমি নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসবে। সুবহানাল্লাহ। আরো উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা আমাদের হৃদয়ে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? প্রত্যেক নারী পুরুষের নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? আমরা মিথ্যা কথা বলছি না, সত্য কথা বলছি। যখন আপনি কিরণমালা দেখেন তখন আপনার নবীর প্রতি ভালোবাসাটা থাকে কিনা? যখন আপনি স্টার জলসা দেখেন তখন নবীর প্রতি ভালোবাসা থাকে কিনা? বাজারে গিয়া যখন মশারি ফাটা জামা কিনেন মেয়ের জন্য, তখন আপনার নবীরে কোথায় দাঁড় করায় রাখেন? একটু আগে বলছেন আমরা মিথ্যা কথা বলি না, সব সত্য কথা বলি। আসলে মুসলমান বলে সত্য কথা। কথা ঠিক না বেঠিক? ওয়াকুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। কে কয়? আল্লাহ ওয়াজ করে শোনায়, ওয়াকুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আমি সত্য কথা বলি, আমার স্ত্রী সত্য কথা বলে, আমার ছেলে সত্য কথা বলে। আমরা কাউকে মিথ্যা কথা বলে, মিথ্যাবাদী বলে অপদস্থ করতে চাই না। কিন্তু আল্লাহর নবীর কথার জবাব আপনাকে আর আমাকেই দিতে হবে। কথা ঠিক কিনা? এই মশারি মার্কা পোশাক কেনার সময় আল্লাহর নবীরে কোথায় দাঁড় করায় রাখি? একটু আড়াল করি পর্দার ভিতরে রাখি। বলছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার প্রতি খুব ভালোবাসা, আপনারে খুব ভালোবাসি। আমার কলেজ পড়ুয়া উপযুক্ত মেয়ের জন্য একটা মশারি ফাটা কিনতে যাইতেছি, আপনি এখন পর্দার ভিতরে থাকেন। আপনার পুত্রবধূ সেই মেসেজ নবীকে দিয়ে তারপর গিয়েছিল মার্কেটে। কথা ঠিক কিনা হাজি সাহেব? হাজি সাহেব এগুলি দেখে না, অস্করিয়াল আছে তো। এখন আর সাইরমুই রেনে না, দুনিয়ার প্রতি কোনো লোভ নাই। এখন কোন দিকে রেনা? আকাশের দিকে। কয় হজ করছি, আল্লাহরে পাইছি, এখন আর দুনিয়াদারি চাই না। দুনিয়া এখন ধ্বংস হয়ে যাক, আমি আর এদিকে নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের শুধু নামটা থাকবে, আর কিছু বাকি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা কি শয়তান দেখছেননি কোনো দিন? আপনারা শয়তান দেখেছেন? হ্যাঁ, শয়তান বেশি দেখে মহিলারা, আমাদের মা বোনেরা শয়তান বেশি দেখে। কিরকম জানেননি? পুকুরের গাড়ে স্লিপ খাইছে, এখন থুথু করি হাত বা সেবালাইতে হইব, আর পাতিলের কালা কালিয়ে গানেরে লবণ দিমাকে গালিতে দিতে হইব। কিনলে শয়তানের ঠ্যাঙ্গেরে ইঁচল খাওয়াইছে বলে। কথা ঠিক না বেঠিক? এরপরে ছেলে গাড্ডুয়ার দিয়ে স্লিপ খাই হয়ে গেছে, হইতে হইতেও হারে, স্লিপ খাইতেও হারে না। গাটলার উপরে যদি শ্যাওলা থাকে স্লিপ বুড়া রাখা না। ছেলে পড়ে গেছে, জারা বেল্লা লই আইছে, হুজুর একখানা জারি দেন। কিছে? কয় বাতাস লাগছে। কি লাগছে? বাতাস লাগছে। তো আয় করলাম যে আপনার ঘরে সিলিং ফ্যান লাগাই দেন, যে বাতাস এই সময় লাগে না। কয় না না, শতান শতান, ভূত ভূত, ভূতের বাতাস লাগছে, শতানের বাতাস লাগছে। এবারে বুঝছেন নি শতান কন্ডে? সব শতানের লগে সম্পর্ক মহিলাদের সাথে বেশি, পুরুষের সাথে কম। কোনো অসুবিধা হয় না। আমার মা বোনেরা আমার উপর আবার রাগ করতেও পারে, অসুবিধা নাই। তারা একটু যদি ভালো হয়, সৎ পথে আসতে চায়, দিন বুঝতে চায়, তাহলে এই কথাগুলো তাদের জন্য প্রয়োজন। কথা ঠিক কি না? আল্লাহ পাক শয়তানের মেসেজটা আমাদেরকে আরো অনেক আগে দিয়েছেন। বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ফায়ে ফায়ে ফা দিও না, শয়তানের ফায়ে ফায়ে ফা দিও না। আমরা ছেলে স্লিপ খাইলেও আর শয়তান খুঁজি পাইলাম, কিন্তু আমি যে নামাজ পড়ি না, গোড়ার শয়তান লইয়া আমি ঘরের ভিতরে ঘুমাই। আমার বিদেশি কম্বলের তলে শয়তান ঘুমায়। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? একজন বেনামাজির সাথে যে ভয়ঙ্কর শয়তান থাকতে পারে, একজন বেনামাজির সাথে, তাকে ইবলিসে পর্যন্ত ভয় পায়, তাকে ইবলিসে পর্যন্ত ভয় পায়। যোজন যোজন ব্যবধানে ইবলিস তার থেকে দূরে অবস্থান করে। নাউজুবিল্লাহ। আমার বোনের শয়তান খুঁজি পাইছে, পুকুরের গাড়ে বাচ্চা স্লিপ খাইছে। আর কিন্তু আমি আমার বোনকে জিজ্ঞেস করি, আপনার স্বামী যে সালাত পড়ে না, তাকে নিয়ে আপনি ঘর সংসার করেন, শয়তান তালাশ করার জন্য কবরস্থানে যান কেন? কথা কি বুঝতে পারতেছেন? রাগ করতেছেন? আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ বলছে শয়তানের পায়ে পায়ে ফা দিও না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। পৃথিবীর বুকে কোরআন ছাড়া, পৃথিবীর বুকে কোরআন ছাড়া মানুষের তৈরি করা যত রকমের মতবাদ আছে, লেনিনবাদ, মার্ক্সবাদ, যত রকমের মতবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র, পৃথিবীর বুকে যা কিছু আছে সব কিছু শয়তানি মতবাদ। আপনি শয়তান কোথায় খুঁজতে যান? শয়তানের সাথে সমঝোতা করে সার্বক্ষণিক আমরা চলছি। মসজিদের ভিতরে দাঁড়িয়ে, সালাতের ভিতরে দাঁড়িয়ে প্রতিদিন আল্লাহর সাথে ওয়াদা করছি আর ওয়াদা খেলাপ করছি। আমরা আল্লাহর সাথে ওয়াদা করছি, দোয়া কুনুত পড়তেছি। কথা ঠিক না বেঠিক? সালাতুল ভিতরে ভিতরে দোয়া কুনুত পড়েন না? পড়েন কি না? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আমরা কি বলতেছি? ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহ, আপনার সামনে দাঁড়িয়ে আমি ওয়াদা করতেছি, এই সালাতের ভিতরে দাঁড়িয়ে দুনিয়ার কোনো ফাজির, কোনো বেনামাজি, কোনো মদখোর, কোনো জুয়াখোর, কোনো ফান্ডা, কোনো লুচ্ছা, কোনো শয়তান, কোনো বদমাশের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আপনি বলছেন, আমি নেও, আপনি আপনি। কথা ঠিক না বেঠিক? আজকেও বলবেন, আজকেও বলবেন। অর্থ না জানার কারণে আমরা এই সর্বনাশ করে যাচ্ছি। অর্থ না জানার কারণে এই সর্বনাশ আমরা করে যাচ্ছি। প্রতিদিন আল্লাহর সাথে ওয়াদা করছেন, মসজিদ থেকে বের হয়ে এসেই বেনামাজির সাথে হাসি ঠাট্টা, গল্প গুজব আর চা খান। কথা ঠিক না বেঠিক?
বলেন কথা ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি কাউকে ভালোবাসে তাহলে আল্লাহর জন্য ভালোবাসবে। সুবহানাল্লাহ। কার জন্য? কার জন্য ভালোবাসেন? কোন রিশতা চলবে না, কোন রাস্তা চলবে না। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কি ছিল? মূর্তির ব্যবসায়ী ছিল, মূর্তি পূজক ছিল। কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম এই মূর্তি ব্যবসায়ীর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য চেয়েছিলেন যে আল্লাহ আমার আব্বারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম, নবীদের দোয়া আমি ফেরত দিই না, তবে এই দোয়া কবুল করা হবে না। সুবহানাল্লাহ। কোন রিশতা চলবে না। এই কোরআনের সাথে আপোষ করতে হলে কোরআনকে উপরে রেখে আপোষ করতে হবে, যদি সেটা আব্বার সাথেও হয়। প্রিয় ভাই সব, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ, যদি কারোরে ভালোবাসো আল্লাহর জন্য ভালোবাসো। যদি কাউকে কারো উপরে রাগ করো তাহলে আল্লাহর জন্য রাগ করো। সুবহানাল্লাহ। কার জন্য রাগ? আল্লাহর জন্য। কদিন রাগ করছেন? ছেলে টাকা দেন আর এমন রাগ আমনে হইছেন, বেটা তোরে আমি জন্ম দিছি, তুই আরে জন্ম দিছ, তুই দৈনের হাতরে হিন্দি সডিসিম বেশি এলাম কাইলে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আপনি তো একদিনও একজন বাপুডি বুকে হাত দিয়ে দাঁড়ায় বলেন যে আমি আমার ছেলেকে বলছিলাম, ছেলে যদি সালাত আদায় না করছ সমস্ত আমার সম্পদ মসজিদে দান করে দিব, তোদের জন্য এক ডিসিমও রাখবো না। বলছেন কোনোদিন? জি না। কি পরিমাণে আপনি আল্লাহর জন্য ঘৃণা করেন এটা এখানে বুঝি নেন, বুঝি নেন। মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসতে হবে আল্লাহর জন্যে। ওয়া আবগাদা লিল্লাহ, রাগ করতে হবে আল্লাহর জন্যে। ওয়া আতা লিল্লাহ, যদি কিছু দিতে হয় দিতে হবে আল্লাহর জন্যে। ওয়া মানা লিল্লাহ, আর যদি দিতে না হয় দেব না, শুধু আল্লাহর জন্যে। বলেন সুবহানাল্লাহ। কিছু যদি কাউকে দিতে হয়, এই মানুষটা পরেজগার মুত্তাকি, এই জন্য আমার যাকাতের টাকাগুলো, সাদাকার টাকাগুলো তার হাতে দেব। কথা ঠিক কিনা? হাইরে লিস্ট, তালিকা, অতরে ডেডে, অতরা আইটে, অতরা হাই তিনটে দান করতেছেন বড় লোক মানুষ। রাগ করেননি কেন? কাকে দিচ্ছেন? মুত্তাকি লোকদেরকে দান করতে হবে। আল্লাহ ফর্মুলা দিয়ে দিছে, আল্লাহ রাসূল ফর্মুলা দিয়ে দিছে। কথা ঠিক কিনা? ওয়া আতা লিল্লাহ, যদি দিতে হয় কাউকে আল্লাহর জন্য দিতে হবে। ওয়া মানা লিল্লাহ, যদি কাউকে দেব না, যা বেটা তোকে দেব না, এক টাকাও দেব না, তুই যত কষ্টে থাকো থাক, কারণ তুই নামাজ পড়স না, তুই রোজা রাখস না। কথা ঠিক কিনা? এরকম তো কোনোদিন বলতে পারি নাই। কি পেরেছি? হায় হায়, বান্দা দান কেন করে সেটাও জানে না। ওয়া মানা লিল্লাহ, যদি কাউকে দান করা থেকে, দেওয়া থেকে বিরত থাকতে হয় তাহলে শুধুমাত্র আমার আল্লাহর খুশির জন্য বিরত থাকতে হবে। ফাকাদ ইসতাকমালাল ঈমান, তবে ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। ঈমানের পরিপূর্ণতার জন্য আপনাকে দিতে হবে আল্লাহর জন্য, ভালোবাসতে হবে কার জন্য? এখন ভালোবাসা চলে গেছে আমাদের দুনিয়ার জন্য, দুনিয়ার উপরে। নবীর প্রতিও ভালোবাসা নাই, আর আমাদের আল্লাহর প্রতিও ভালোবাসা নাই। এজন্য ইসলাম গরিব হয়ে গেছে। কি হয়ে গেছে? এবার বুঝছেন নি রাসূলুল্লাহর হাদিস যে ইসলাম এখন শুধু নাম ছাড়া আর কিছু নাই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাদাল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা গরিবান ফাতুবা লিল গুরাবা, রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলাম গরিব বেশে, অপরিচিতের বেশে এসেছিল তোমাদের কাছে,
আবার ইসলাম তোমাদের থেকে উঠতে উঠতে অপরিচিতের বেশে মদিনার দিকে রওনা হয়ে গেছে। কথা ঠিক কিনা? আজকে সারা দুনিয়া থেকে ইসলাম কোন দিকে ফিরছে? মদিনার দিকে। মদিনার ইসলামই খাঁটি। আর পৃথিবীর বুকে যত জায়গায় ইসলাম আছে সব জায়গায় বেজাল আছে না নাই? কম বেশ বেজাল আছে না নাই? মদিনার ইসলামটা খাঁটি। সুসংবাদ হইল কিয়ামত পর্যন্ত মদিনার ইসলাম খাঁটি থাকবে। সুবহানাল্লাহ। যেদিন দাজ্জাল পৃথিবীতে আসবে, দাজ্জাল সমগ্র দুনিয়ার মুসলমানদের উপরে তার দাজ্জালিপনাকে আসর করে লক্ষ লক্ষ মানুষকে ঈমান হারা করে দিবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই দিন তুমি দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করিও। সবাই বলে আমিন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সালাতের ভিতরে তোমরা দোয়া এই দরুদ ইব্রাহিম পড়ার পরে অন্তত 4টা জিনিস চাওয়া থেকে কখনো নিজেকে মাহরুম করিও না। কয়টা জিনিস? 4টা জিনিস। সহিহ মুসলিম শরীফের হাদিস। 4টা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার। আল্লাহ আমারে কবরের আযাব থেকে বাঁচাইও, আমারে জাহান্নামের আযাব থেকে বাঁচাইও। ওয়া ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত। আর আমাকে মৃত্যুর ফিতনা থেকে, জীবনের ফিতনা থেকে বাঁচাই দিও। ওয়া শাররিল মাসিহিদ দাজ্জাল। আর আমারে দাজ্জালের অনিষ্ট থেকে তুমি হেফাজত করিও। সুবহানাল্লাহ। কয় সারান সাইও, এটা থেকে নিজেরে কোনো সময় মাহরুম করিও না। দুর্ভাগ্য আমাদের, আমরা এগুলি শিখতে পারি না। আমরা যে সালাত শিখছি এটা আমাদের ওয়ারিসানা সালাত। কি সালাত? আর একটু জোরে কর না। কি সালাত? ওয়ারিসানা সালাত। বর্তমান সময়ে আমরা যে সালাত পড়ি 5% লোকের সালাত রাসূলুল্লাহর সালাত, বাকি 95% লোকের সালাত হচ্ছে ওয়ারিসানা সালাত। আব্বাই হয়তো যেমনে আমি হই হেমনে, দাদাই হয়তো যেমনে আমিও পড়ি সেভাবে। কিছু একটু এদিক এদিক হইলে কয় যে হুজুর তো বিতর্কিত, এই হুজুরের কথা আমরা শুনতাম না। কথা ঠিক না বে ঠিক? কয় এখন নতুন নতুন ফতুয়া বাইর হইতেছে। এখন কি বাইর হইতেছে? নতুন নতুন ফতুয়া বাইর হইতেছে। ফতুয়া সবসময় নতুনে থাকবো, কারণ হাদিস শব্দের এক অর্থ হচ্ছে নতুন কথা। হাদিস শব্দের এক অর্থ কি? নতুন কথা, আধুনিক কথা। সর্বকালের সর্বযুগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই হবে আল্ট্রা মডার্ন। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কি আছে যার কথা আজকে শুনছি কালকে শুনতে ভালো লাগবে? লাগবে না, বিরক্তি আসবে। একটা লোকের কথা কিয়ামত পর্যন্ত শুনলেও মন ভরবে না, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং নিজের আমলকে আর নিজের ইয়াকে নোকসানিয়তের ভিতরে ফেলবেন না যে এখন শুনিয়ে নতুন নতুন কথা, বরং নতুন নতুন কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকবেন। রাজি আছেন তো? লক্ষ লক্ষ হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিস সংগ্রহ করেছেন। কয় লক্ষ? আর উচ্চস্বরে বলেন কয় লক্ষ? 3 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ইমাম বুখারীর কবরের উপরে তোমার নূর বকশিশ করে দাও। সবাই বলেন আমিন। 3 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন। 3 লক্ষ হাদিস থেকে বাছাই করতে 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 মুক্তার দানার মতো বাছাই করে 7275 হাদিসকে নিয়ে একটি কিতাব লিখেছেন। সেই কিতাবের নাম সহিহ বুখারী। আলহামদুলিল্লাহ কোন 4টি গানি কথা নাকি? আপনি কয়টা হাদিস শুনে বিরক্ত হয়ে গেছেন, এখন নতুন নতুন হাদিস শুনতেছেন? আরে হাদিস তো সব রয়ে গেছে, সব রয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদ লিখেছেন 40,000-এর উপরে হাদিস। আলহামদুলিল্লাহ কোন কে পড়বে এগুলি? ফেরেশতারা পড়বে। আপনার ইমাম সাহেব পারে না, আমি পারি না। আমার মতো টিডুয়া মৌলবি রোজার ইজ্ঞা হাদিস হারি, সেহরির ইজ্ঞা হাদিস হারি, তারপরে আপনার ইমানের একটা হাদিস, এরকম সব মিলে হাদিসের পরিমাণ 10 থেকে 12টা। আমি তো বিরাট হুজুর, এই জন্য হাদিস সব বাদ পড়ে যাবে নাকি? কি বলেন? সব বাদ পড়ে যাবে? বাদ পড়ে যাবে। এই লক্ষ লক্ষ হাদিস এখনো খনির ভিতরে উপরে ঢাকনা দিয়ে আছে,
গ্যাসের খনি আবিষ্কারের মতো হাদিসের খনিতে নামা শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। মুহাদ্দিসিনে কেরাম তার ডাকনা খুলে দিয়েছেন। সুতরাং আজকে আমাদেরকে সব বিষয় জানতে হবে, ইসলাহ করতে হবে, মশওয়ারা করে আমাদেরকে সেগুলি নিতে হবে। আমাদেরকে কান লাড়ার কোনো সুযোগ আমাদের নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট সবচাইতে গ্রহণীয় ধর্ম হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে আর কোনোটারে আল্লাহ গ্রহণ করেন নাই, করেছেন? অনেক এগুলি মতবাদ। দিন বলতে, ধর্ম বলতে শুধুমাত্র ইসলাম, বাকি যা আছে এগুলি ধর্ম নয়, এগুলি হলো আদিয়ানে বাতেলা। এগুলি কি? আদিয়ানে বাতেলা। এগুলি হলো সব মানুষের তৈরি করা একটা মতবাদ, এগুলি কোনো ধর্ম নয়। ধর্ম শুধুমাত্র ইসলাম, ধর্ম শুধুমাত্র ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকের এই দিনে আমি ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার সকল নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আকমালতু শব্দ ব্যবহার করলেন ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। আকমালতু, আমি পরিপূর্ণ করে দিয়েছি। আমি কি করে দিয়েছি? এই গ্লাসের উপরে এই পর্যন্ত পানি আছে, আপনি পানি ঢালার আর প্রয়োজন হবে? আমার কথা বোধহয় আপনারা বুঝেন না, বুঝলে সবাই জবাব দিতেন। মাহফিলে আসছেন তো না, তাই না? এটা কোনো জনসভা নয়, এটা মাহফিল। যে চুপ করে খাড়াই থাকুম, দলীয় লোকেরা স্লোগান দিব, আমার কোনো দরকার নাই, আমি এমনি ছাইতাম আইছি, এরকম নাকি? এই গ্লাসের ভিতরে পানি পুরা, আপনি আর উপর থেকে পানি দেওয়ার প্রয়োজন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম, আমি তোমাদের জন্য এই দিনটাকে ফুরাই দিছি। তোমাদের জীবনে হায়াত, মৃত্যু, বিয়ে, শাদী, উঠা বসা, দোকানদারি, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, চুক্তি, সন্ধি, যা কিছু দরকার, তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কোরআনের ভিতরে আমি সব খুলে খুলে বর্ণনা করে দিছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে কর না। আমি সব কিছু বর্ণনা করে দিয়েছি। সর্বশেষ আমি ঘোষণা দিয়ে দিলাম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আমি এই দিনকে পরিপূর্ণ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত মতবাদ আছে আর একটাও পরিপূর্ণ নাই, শুধুমাত্র কোরআন পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এর ভিতরে কি আর কিছু বাড়াবার দরকার আছে? কোন হুজুরে দোয়া ইজ্ঞা লাগাবার দরকার আছে? কোন পীর সাহেবের দোয়া লাগবে? সব কিছু এখানে থাকার পরে জাতি আজ এত বিভ্রান্ত কেন? সব কিছু এখানে থাকার পরে জাতি আজ এত বিভ্রান্ত কেন? কেন আজ এত বেদাতের ধ্বংস স্তূপের উপরে দাঁড়িয়ে জাতি জাহান্নামের পথযাত্রী হয়ে গেল? তার কারণটা কি? এই আয়াত যখন নাজিল হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা তেলাওয়াত করতেছেন দাঁড়িয়ে। হাদিস শরীফে এসেছে, তিরমিজি শরীফের হাদিস। একজন ইহুদি সেখানে দাঁড়ানো। ইহুদি আয়াত শুনি অবাক হয়ে গেছে। এই আয়াত শুনি, ঘোষণাটা কি? তোমাদের জন্য এই ধর্মকে আমি পরিপূর্ণ করে দিলাম। শুধু সেটা নয়, তারপরে আল্লাহ বলতেছেন যে আমি সমস্ত আমার নেয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিছি। সুবহানাল্লাহ। কোন নেয়ামত বাকি রাখি নাই। শুধু আল্লাহ একটা জিনিস বাকি রেখেছিল, সেটা আমরা পুরাই আলাইছি। আল্লাহ বাকি রেখেছিল মিলাদ শরীফের পরে আল্লাহ জিরাফির ঘোষণা কোনো আনে দেন দিছেনি? কোন হাদিসে, কোন মুহাদ্দিস, কোন মুফতি, আপনারা তো রাগ হয়ে যাবেন এই জন্য এই কথা বলতেছি, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির যদি বলতে পারে তার অস্তিত্ব ইসলামে এক চুল পরিমাণ আছে, আপনাদের সামনে আর কথা বলবো না, কোনো মসজিদের মিম্বরে দাঁড়াবো না,
কথা আপনাদেরকে বুঝতে হবে। এই নিয়ামতটা বাকি আছিল, আমরা এটা ফুরাইছি, ফাড়ায় ফাড়ায় সাইল তুলি জিরাফির ব্যবস্থা করছি। কথা ঠিকই না? উচ্চস্বরে কন্যা উজুবিল্লাহ। আল্লাহর রাসূলের সুন্নতকে জবাই করে এই বেদাত সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে। আমি জানি এগুলি বললে অনেকের মনে কষ্ট যায়, বেদাত ভালো লাগে। এই দেশের মানুষ এখনো অধিকাংশ আলেমেরাও বেদাত কারে কয় জানে না। আলেমেরা আপনি জানবেন কোত্থেকে? আমিও জানি না। তবু সংক্ষেপে বলছি, বেদাত হচ্ছে ওই ভালো কাজকে বেদাত বলে। কি কাজকে? দেখেন আমি কি শব্দ বলতেছি, খারাপ কাজকে বলি নাই। ওই ভালো কাজকে বেদাত বলে যা সওয়াবের নিয়তে আমি করি, আমরা করি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা করেন নাই, সাহাবায়ে কেরাম তা করেন নাই। এমন ভালো কাজটা সওয়াবের নিয়তে করার নাম বেদাত। বুঝতে পারছেন? অনেকে তো তর্ক লাগি যায়, কয় বেদাত হইলে কি সে মিয়া, নবী এ করনো কি সে মিয়া, কামটা তো বালা। ইয়া নবী সালাম আলাইকা, কথা বালানো নবীরে সালাম দিয়ে মিয়া, ইয়া নতনটা বাধা দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাম দেওয়ার রীতি ইসলামে আছে না নাই? আছে না নাই? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন এবং তার ফেরেশতারা নবীর উপরে সালাম পাঠায়, দরুদ পাঠায়। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সুতরাং তোমরাও আমার নবীর উপরে সালাম পাঠাও। সুবহানাল্লাহ। আমার নবীর উপরে সালাম পাঠাও। আমার নবী যেভাবে বলে সেভাবে তার কথা শুনো। ইহুদি বলল, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এরকম একটা আয়াত যদি আমাদের তাওরাতে নাজিল হতো, আমরা এই আয়াত নাজিলের দিনটাকে ঈদের দিন ঘোষণা করে দিতাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। ওয়ারাদিতু লাকুম ইসলাম দীনা, আল্লাহ ঘোষণা দিলেন পৃথিবীর বুকে যত মতবাদ কিয়ামত পর্যন্ত থাকবে, শুনে রাখো আমি শুধুমাত্র ইসলামের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া আর কোনো কিছুর উপরে আমি আল্লাহ রাজি হই না। ইহুদি কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস, যদি এরকম একটা আয়াত আমাদের উপরে নাজিল হইতো, এই দিনকে আমরা ঈদের দিন ঘোষণা করে দিতাম। সুবহানাল্লাহ। এই দিনটা ছিল ইয়মে আরাফার দিন, এই দিনটা ছিল জুমার দিন। এই জন্য জুমার দিনকে ঈদের দিন বলা হয়। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, ইন্না হাযা ইয়াউমিন ঈদুল লিল মুসলিমিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে মুসলমানদের জন্য ঈদের দিন ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, ইন্না হাযা ইয়াউমিন ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। এই দিন হচ্ছে ঈদের দিন। কোন দিন? জুমার দিন। এই দিন হচ্ছে ঈদের দিন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য এই দিনকে ঈদের দিন ঘোষণা করে দিয়েছেন। কথা ঠিক কি না? এই জন্য ঈদে যাইতে পোশাক ভালোটা গায়ে দেন না, মস্করাটা গায়ে দেন। কথা বলেন। জুমাত যাওয়ার দিন সিটিয়ালা পাঞ্জাবি গায়ে দি মুসলমান জুমাত যায়, অথচ জুমার দিন সুন্দর জামা পরে যাওয়া সুন্নত। বেয়ার বাড়িতে যাইতে সুন্দর জামা পরে যায়, আর মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন ঈদের জামাতে যাওয়ার সময় সিটিয়ালা পাঞ্জাবি গাদি যায়। কথা ঠিক কি না? জানে না যে সুন্নত কি কইতে হইতো না তো। কথা ঠিক না? ঠিক। সুন্নত কি জানে না? ঈদের দিন এক শ্রেণীর মুসলমান ঈদের জামাতে গিয়া নাতিন ছেলে পুতি নিয়া কাঁচা বুট হানা বুট কিনে। কথা ঠিক কিনা? ওই ঈদের জমত বুঝে না, ঈদ বুঝে না, সেই জন্য বুট কিনে। মাইকে ঘোষণা দেওয়া হয়, জমত খাই যার আপনারা আইয়েন। কথা ঠিক না? ঠিক। হায় হায় হায়, সর্বনাশ করিয়া লাইছে। এর চেয়ে মুসলমানদের জন্য কলঙ্কজনক আর কোনো অধ্যায় নাই যে তাদেরকে মাইকে ডাকতে হয়।
নাউজুবিল্লাহ মাইকে ডাকতে হয় যে জমাত খায় যার আপনারা আইয়েন, কারণ ওই ইমাম সাহেবুল্লাহ টিয়া তুলতে হইলে এগুনের দড়ি বান্ধি আনন্দ ছাড়া তো উপায় নেই। কি আটকিছে কন ঈদগাহ কমিটি কি জাম খাইছে, তো সবাই খাওয়া গেছে। আমি বানাই বলতেছি না, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। সবাই দাঁড়ায় গেছে আর বুট টুট থুই দৌড় দিছে, কারো অজু আছে কারো নাই। দেখলো যে অজু বানাইতাম গেলে তো অনকে আবার জমত শেষ হয়ে যাবে, আর ঈদের নামাজ তো ব্যাকে আমরা হারি না, কথা ঠিক না? ওই কেন আতুলে কেন কি করে এগুলি তো আমরা জানি না। সবাই লগে হইলে তো কোনো রকম গাঁট ফাড়াইতে 6 আনা, ফিরে আইতে 6 আনা, আইতে যাইতে 12 আনা, উসুল হইল না বন্ধু 3 দিন। কারবার এমনি তো চলের, কথা ঠিক না বে ঠিক? তো সেই জন্য খাই গেছে। খাই যাবার পরে এবারে কমিটির লোকেরা কয় একটু বইয়েন, আমরা হুজুরুল্লাহ দুগাটি উঠাই। কথা ঠিক না বে ঠিক? ইসলাম না বুঝার কারণে ইসলাম কোথাও নাই। ইসলাম মসজিদে নাই, ইসলাম ঈদগাহে নাই, ইসলাম ঘরে নাই, ইসলাম বিয়েতে নাই, কিচ্ছুতে নাই, ইসলাম কিচ্ছু নাই। সামান্য মুক্রোচক একটা ফাটা সিরা মুসা নকশার উপরে বর করি আমরা শুধু দখল শর্তে খাইয়ের দিয়েছে আমরা খতিয়ান, কিচ্ছু নাই আমাদের। কোন রকম দাগ নম্বর ইগা মোসা মোসা এই ইগার উপরে দখল শর্তে খাইয়ের। কেউ আইলে আজ যে 80 বছর বেড়া দাদা এ বিডারে আসিল, আরে তোর দাদা অবৈধভাবে আসিল, তাতে কি? কথা ঠিক না বেঠিক? এই অবস্থা চলের কি না? এমন একটা ইসলাম আমাদের চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে তালাশ করবে ইসলাম ছাড়া অন্য কোনো পথ, ইসলাম ছাড়া অন্য কোনো পথ যে তালাশ করবে, কখনো তার থেকে তা গ্রহণ করা হবে না। কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। তারা আল্লাহর দ্বীনকে ছেড়ে কোন মতবাদকে তালাশ করে, অথচ আকাশের দিকে তাকিয়ে দেখো, আসমান আর জমিনে যা কিছু আছে ইচ্ছা অনিচ্ছায় সব কিছু আল্লাহর আনুগত্য করে যাচ্ছে। সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা? আজকের এই জমিনে এই সময় যে সকল নাস্তিকেরা বলছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, উচ্চস্বরে বললেন নাউজুবিল্লাহ, তারা আল্লাহকে মানছে না। কিন্তু আমরা বলছি আল্লাহকে মানছে। আল্লাহ বলতেছেন, আরে বেটা তুই তোর ঠোঁট দিয়ে বলছ দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, কিন্তু তোরে আমি যে নাক দিয়েছি, আমারও যারা মানে তারা এই নাক দিয়ে যেরকম সুগন্ধ আর দুর্গন্ধ নির্ণয় করে, তুই আমারে মানুষ না, মুখে বললে সুগন্ধ দুর্গন্ধ আমার দেওয়া নাক দিয়ে নির্ণয় করস। এটার নাম হলো তাওআউ ওয়া কারহা, ইচ্ছা হোক অনিচ্ছা হোক আল্লাহকে মেনে যেতে হবে। আকাশে আর পৃথিবীতে যা কিছু আছে সৃষ্টি জগতে সব কিছু আল্লাহর আইনকে মেনে চলছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া জিলালুহুম বিল গুদুব্বি ওয়াল আসাল। আকাশ আর জমিনে যা কিছু আছে সব কিছু অবনত চিত্তে আল্লাহকে মেনে চলছে, আল্লাহ ছাড়া আর কাউকে মানছে না। ইচ্ছা এবং অনিচ্ছায় তারা আল্লাহকে মেনে চলছে। শুধু তাই নয়, আল্লাহর সৃষ্টি জগতের সমস্ত গাছগাছালিগুলির ছায়া পর্যন্ত আল্লাহকে মেনে চলেছে। বলেন সুবহানাল্লাহ। সূর্যটা আল্লাহকে মেনে চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। সূর্য তার কক্ষপথে ঘুরে বেড়ায়, টক টক করে সামনের দিকে আগাতে থাকে।
একজন নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণ ছাড়া সূর্যের সামনে আগাতে পারে না। বলেন সুবহানাল্লাহ। ওয়াল কমার কদ্দারনাহু মানাসিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। চন্দ্র তার মঞ্জিল, নির্দিষ্ট মঞ্জিলগুলোকে অতিক্রম করে। ও মঞ্জিলগুলো ছোঁয়া ছাড়া আল্লাহর অর্ডারকে অমান্য করে চন্দ্র কোনো দিকে ধাবিত হতে পারে না। আল্লাহর অর্ডার কি মান্য করে এই চন্দ্র তার গতিপথে পরিভ্রমণ করছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্য পারে না চাঁদকে অতিক্রম করতে, চাঁদ পারে না সূর্যকে অতিক্রম করতে, রাত পারে না দিনকে অতিক্রম করতে, আর দিন পারে না রাতকে অতিক্রম করতে। সমস্ত সৃষ্টি জগৎ মহাশূন্যে একে অপরের পিছনে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমকে মান্য করে ঘুরে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। কার হুকুমকে মান্য করে ঘুরে বেড়াচ্ছে? আল্লাহ রব্বুল আলামিনের হুকুমকে। সুতরাং ইসলাম প্রত্যেকটা অণু, পরমাণু, গ্রহ, নক্ষত্র সকলেই কাকে মেনে চলছে? আল্লাহকে মেনে চলছে। আল্লাহর এই দ্বীনকে মেনে চলছে। যেই ফর্মুলা তাদেরকে দেয়া হয়েছে তাই তারা মেনে চলছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। তারা কি দেখে না, লক্ষ্য করে না? ওই আকাশে যেই চন্দ্র, যে গ্রহ নক্ষত্রগুলো, যে চাঁদের আলো, যে সূর্যের আলো রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যদি পৃথিবীটাকে অন্ধকারে রেখে দেন, সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত যদি এই রাতকে আল্লাহ লম্বা করে দেন, টেনে লম্বা করে দেন, আল্লাহ পারবেন কিনা? যদি কোনোদিন সূর্যের দেখার তোমাদেরকে না দেখান, তোমাদের এমন কোন প্রতিপালক আছে যিনি রাতকে অতিক্রম করায় তোমাদের জন্য আলোর ব্যবস্থা করে দেবেন? সুবহানাল্লাহ। আছে কেউ? কোন মুখে বলো দেয়ার ইজ নো গড? আল্লাহ ছাড়া কারোর মানি না। কোন নাস্তিক আবার অজগ হচ্ছে, বুঝি না কেমনে কি করে, মাথা কি ঠিক না বেঠিক এটাও বুঝি না। আল্লাহরে মানে না, সারা জীবন ওই রাশিয়ার রাজনীতির সাথে জড়িত, এখান দিয়ে আবার মক্কা মদিনা যায় হজ করল। এটা কিয়া? আল্লাহ তাদের সবাইকে হেদায়েত নসিব করে দেন। সবাই বলছে আমিন, সবাই বলছে আমিন। সম্মানিত উপস্থিতি, সালাতুল এশারের